আসসালামু আলাইকুম। বাংলাদেশ লাগবে। এতদিন আসাদ মেলা ফুটানি মারছে, আসাদ সিরিয়ার থেকে পলে চলে গেছে। বিশ্বাস করেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা খবর পাবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনও আল্লাহ স্বাধীন করে দেবে ইনশাআল্লাহ। মুসলমানের জোয়ার উঠছে ভাই এই বাংলাদেশের থেকে রে। কুয়াশাও কমে গেল, ঠান্ডাও কমে গেল, আলহামদুলিল্লাহ। ইউনূস নবী মাছের পেট থেকে যদি মুক্তি হয়, আমরা ভারতের পেঁয়াজ ভারতের চিনির দরকার নাই, আল্লাহর দিকে তাকায় আছি, আল্লাহ একটা ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক কি না ভাই? ভারতকে কি মরদ বসলো রে এটা রে। দৈনিক আমেরিকার থেকে 40-50 বার ইউনূসের কাছে ফোন করে, জানেন আপনি? ইউনূস কি সেই মাল নাকি? শালা নেংটি জাত মুদি বোঝেনি, শালা মুদি বোঝেনি রে। কেরেটটা ভারত কত দূর রে? মালওয়ানের জাত ভগবান লিয়া থাকে। আপনার বলেন তো ভগবানের কোন অস্তিত্ব আছে? ভগবানের বাদ দেন, তো গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই। আরে ওইটালে মাস্তানি মারি যেরে নাই। আর আমরা ডাকলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চাইলে বাদ দেন না কেন? আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চাই লাম বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার যদি মন চাই আরেকটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি, সে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না। ধরে কোন কথা ঠিক কথা বলেন? ভগবানের জাত গরুর মুত খাস আর আমাদের সাথে লাগিস কি? ওরকে জয় শ্রীরামের খাওয়া আছে, জয় বাংলা তো পল আছে। তোর কোন কথা ঠিক না? জয় বাংলা আউট, জয় শ্রীরাম চলবে না, চলবে লিল্লাহে তাকবীর। এই গুজরাটের কসাই মোদী সরকারের ইতিহাস জানেন না? যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো, ওই সময় 3 দিন হলো একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না। খালি গড়াগড়ি দেয়, কান্দে, ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। বাপ মাও বলতেছে চলো সিজার করাবো, আমার মেয়েকে সিজার করাবো। এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে। ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে। মুসলমানরা যেই কইছে লিল্লাহি তাকবীর, সব মুসলমান আল্লাহু আকবার যেই কইছে, ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে, চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা ওইকে কে রে, এতদিন ভগবান ভগবান করলাম, কাম হয় না, আর ওরা তাকবীর দিল, আল্লাহ আকবার শুনে চাল্লত করে বাড়ালো। তাহলে তো ভগবানের পাওয়ার নাই। চলে গেছে বাড়িতে। 2 মাস পরে, শোনেন, 2 মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এতদিন আমরা ভগবানের দলত ছিলাম, ভগবানের পাওয়ার নাই, আজ থেকে ভগবান বাদ দিয়ে আমরা আল্লাহকে গ্রহণ করলাম। মোদী সরকার দৈনিক কত হিন্দু মুসলমান হচ্ছে, তোর আক্কেল আছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ওই ভারতের মুসলমানের সাইজ করবি। জোরে কর, কথা কর না কেন, কথা কর না কেন? আমরা কিন্তু প্রত্যেকটা মাহফিলে বলি, ছাত্র জনতার আন্দোলনে হাসিনা পালাই গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমাদের মতন ছাত্র যদি না জাগতো, দীর্ঘ কয়েক বছর বিএনপিকে যে নির্যাতন করেছে, জামাত ইসলামকে যে নির্যাতন করেছে, আমরা হাসিনার ভয়ে কোনো কথা বলতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের ছাত্র জনতার এক ছাত্র আবু সাইদ নিজের জীবন দিয়ে প্রমাণ করলো যে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই, দরকার হয় জীবন দেব। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝলেন? আবু সাইদ মরছে? মরেনি। আমার গ্রামে এক সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমার কয়, হুজুর ছেলেটার নাম রাখবো, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম কোন? আমি বললাম আবু সাইদ। ওই সেই খুশি, তাই হুজুর আমার মনেই নাই, ছেলেটার নাম রাখছে আবু সাইদ। আমার এক খালাতো সম্পর্কে খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বলতেছে, বাবা তুমি হুজুর মানুষ, আমার নাতনির নাম রাখবে, একটা ভালো নাম কও। তো আমি কইলাম হাসিনা। সেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয়নি, মোবাইলে কথা হচ্ছে, কথা বন্ধ। আমি খালা কথা বন্ধ করলো কেন? আমি খালি খালা খালা বলি, উত্তর দেয় না। যখন উত্তর দিল তখন বলতেছে, এই তুই আলেম না জালেম?
আমি বললাম খালা এত রাগ করছেন, আমি একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখনই বুঝলাম 100 বছর এই বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম হাসিনা কেউ ভুলেও রাখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? আবু সাইদ মরে নাই, হাসিনাই পছন্দ হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই পচা হাসিনাকে এই বাংলাদেশে আসার অনেকে গুজব লীগ আছে না নাই? এরা কিন্তু আওয়ামী লীগের একটা দল, গুজব লীগ। মাঝে মধ্যে গুজব তোলে আপা ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে। হাসিনা যতই ভারতে আশ্রয় নেক, ভারতের বাবার ক্ষমতা নাই হাসিনাকে বাংলাদেশে পাঠাতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? পাঠালে ক্ষমতার চেয়ার পাবি। বাংলার জনগণ এত পাগলা না। আমার কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতটাকে বোঝানোর জন্য বলতেছি। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যখন চড়বেন, ইসলাম গাড়ি চলতে চলতে আপনাকে জান্নাত বাড়িতে পৌঁছায় দিবে। আপনাদের জয়পুরহাটে সকালে কোনোদিন গেছেন? জয়পুরহাটে দেখবেন, জয়পুরহাটে একটা বাস স্ট্যান্ড আছে, আছে না নাই? ওই বাস স্ট্যান্ডের সকালে দেখবেন কতগুলো জিকির করতেছে, ঢাকা 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 ঢাকা। করে কি করে না? না, ঢাকা ঢাকার কথাই বলতেছি। কারণ জান্নাত হচ্ছে সবচাইতে দামি সুন্দর আবাসস্থল, আর বাংলাদেশের সবচাইতে দামি জায়গার নাম হলো ঢাকা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ঢাকা হলো বাংলার রাজধানী। তো একজন দৌড়ে গিয়া ওই হেলফারের হাত ধরে বলতেছে, এই পাগলাই তুই কি রাজাকার নাকি? বলে কেমনে? বলে তুই জয়পুরহাটের মাটি দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস। আজকে আমরা যখন কোরআনের হক কথা বলে মানুষকে জান্নাতের কথা বলি, যে দুনিয়াতে যেভাবে চলতেছে এইভাবে চললে জান্নাত পাবা না, বরং আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তখন কতগুলো লোক আমাকে মাইক কাড়ালে, আমাকে টেজের অপমান করে বলে এরা রাজাকারের বাচ্চা। আসলে কি হক কথা বললি রাজাকার? আপনাদের কি মনে হয় হক কথা বললি রাজাকার? ওই লোকটা যে বলতেছে ঢাকা 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 ঢাকা, এটা কি মিথ্যা কথা? কিন্তু বলতেছে তুই কি রাজাকার নাকি? জয়পুরহাটের মাটির জিকির কর, জয়পুরহাট জয়পুরহাট জয়পুরহাট। তুই জয়পুরহাট জিকির না করে ঢাকা ঢাকা করিস। তখন বলতেছে ভাই আপনি বুঝবার পারেননি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসান। আল্লাহ কোরআনে বলেছে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে বুঝাও। তো বলতেছে ভাই তুমি বুঝবার পারোনি, আমি হলাম ওই হানিফ গাড়ির হেল্পার। আমি হলাম ওই হানিফ গাড়ির কি হেল্পার রে ভাই। আমি জয়পুরহাটের মানুষকে ঢাকাত নিয়ে যাবার চাই, এই জন্যই বলছি যে ঢাকা 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 ঢাকা, মানে যারা ঢাকাত যাবে তারা যেন এই গাড়িতে চড়ে। তো বলে এই গাড়িতে চড়ার নিয়ম কি? বলে ওই যে কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো, টিকিটের দাম হলো 1000 টাকা, যাও একটা টিকিট করো। এই টিকিটটাই হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। যাও ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো। ও দৌড়ে গিয়ে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে একটা টিকিট করছে 1000 টাকা দিয়ে। এখন বলছে যে ভাই টিকিট যখন করছো গাড়ির মধ্যে গিয়ে বসো। ওই গাড়ির মধ্যে গিয়ে জানলার ধারত বসেছে। কার ধারত? কারণ ও ঢাকাত যাবে খালি ফিরি ফিরি না, ঢাকাত যাওয়ার সময় জানলাতে বহু কিছু দেখবে। যদি মাথা ঘুরে বমি হবার চাই তাহলে জানলা দেয় পরে চোখ করে ফেলে দিবি, এরকম সুযোগ খুঁজাই লোকটা জানলার কাছে বসেছে। আর একজন যাত্রী ওটা ওর পাশেই বসে গেছে। গাড়ি যখন ফুল হয়ে গেল তখন বলতেছে ওস্তাদ এবার গাড়ি ছাড়েন, কারণ যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে গেছে। ওস্তাদ এখন জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু যেই লোকটা প্রথম 1000 টাকার টিকিট কাটছে ওর একটা বদ অভ্যাস হলো ওই মাঝে মাঝে জানলা দিয়ে হাত বার করে, এরকম হাত বার করে আবার ঢুকাই, হাত বার করে আবার ঢুকাই, মাঝে মাঝে মাথাতে এরকম দেখে, মানে ভিতর থেকে ভালো দেখা যায় না, মাথা বার করে দেখে। তখন ওর পাশের যাত্রী চিন্তাত পড়ে গেছে, কে রে কোনো ট্রাকের সাথে বাসের সাথে বেজা যদি আর হাত ভাঙ্গা যায়, এই যে হাত বার করতেছে ঢুকাচ্ছে, যদি হঠাৎ একটা গাড়ি এসে আর হাত ভাঙ্গা যায় তো জনগণ আমার কি বলবে? এই ভাই তুমি ভালো হয়ে বসে আছো, তোমার পাশেরটা ভালো না, তুমি তাকে দাওয়াত দাওনি, তুমি তাকে ভালো হওয়ার দাওয়াত দাওনি। মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, আপনি মনে করতেছেন আমি নামাজ দিয়ে জান্নাতে যাবো। এত সোজা না, এত সোজা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি তোমার বাড়ির থেকে একলা মসজিদে যাও আর তোমার বেটা পাশের ঘরেই ঘুম পাড়ে, তোমার বেটার বয়স এখন 22 বছর, তো 22 বছরের ছেলে ঘুম পাড়ে আর তুমি মুরব্বী নামাজ পড়ো, তুমি দোয়া করো আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ কয় এত সোজা না,
যতক্ষণ তোমার বেটাকে সঙ্গে নিয়ে নামাজ না পড়বে ততক্ষণ তুমি বাবা জান্নাতে যাবার পারবা না। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে মেরে পিটা হলো তাকে নামাজ ধরাও। এটাই হলো ইসলামের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? তো এখন জানলাতে হাত বার করে ঢুকাই। আপনারা বলেন তো, এই ভালো মানুষের উপর দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? আল্লাহ কোরআনে বলেন, এই ভাইরা বসেন বসেন বসেন। ও আসিনা বক্তা হলে খাড়ায় থাকা লাগে। ও আসিনা বক্তা যে ও ষাটে কি ষাটে না, কিছুক্ষণ খাড়াই থেকে শুনবো, না ষাটলে চলে যাবো। আমি কেউ আসি না, জীবনে আমাকে দেখেনি, তারপর আমার ওয়াজ প্রতিদিনে শোনে। কি বুঝতেছেন? তার মানে আপনারা শুনে শুনে হাফেজ হয়ে গেছেন। বসেন বাবা বসেন। বসলেই মজা, দাঁড়া থাকলে আপনাকে ঠান্ডা বেশি লাগবে। যেই বসবেন দেখেন আল্লাহর একটা অবারিত রহমত এসে ঠান্ডার দিন আপনার দেহ গরম হয়ে যাবে। খালি বসে দেখেন। হ্যাঁ, আপনার বসেন, সবাই বসে থেকে দেখেন 2 জন ওই সাইড মারতেছে, দেখছেন? বসবার খলি, আসলে বসবার পারবে না তো। পেশা পায়খানা করে কাপড় চুপড়ে এমন অবস্থা, তাতে বসলেই বিপদ। এগুলো সব আপনার পার্টি নাকি? হ্যাঁ, বসো বসো বাবা বসো। ভিতরে যাবে, ভিতরে যাবার গেলে জুতা হাতত নিবি, তখন জুতা আপনার মাথার উপর দিলিয়ে দেবে, জানেন আপনি? তা আপনারা চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপর উঠুক, সেই জন্য ভিতরে ওদেরকে না ডাকা, বরং আপনি চাপে বসেন। শীতের দিনে চাপলে লাভ না লস, যত চাপবেন ততই মজা। এই জন্য চাপে আপনারা বসেন, ওরা সাইডে বসুক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার সবাই বললেন না, আজকে বিএনপিও আল্লাহু আকবার করলো, তাও আপনাকে কি হুঁশ হয় না? আমি এতদিন জানতাম আওয়ামী লীগ বিএনপি আল্লাহু আকবার কয় না, কিন্তু আজকে দেখলাম বিএনপির একজন নেতা হয়ে আল্লাহু আকবার দিল, স্লোগান দেয়নি? আপনার বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? কথা কয় না, শুনছেন? আওয়ামী লীগের মিছিলে। কিন্তু আজকে আমার ভাই এই কোরআনের পরিশেষে দলীয় স্লোগান ভুলে গিয়া আল্লাহর স্লোগান দিয়েছে। দলের কথা ঠিক না? যখন কোরআনের তেলাওয়াত হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান, আল্লাহ তার ঈমান এমন বাড়িয়ে দিবে যে জবান দিয়ে শয়তান তাড়ানোর আল্লাহু আকবার বের হয়ে যাবে। তো আপনাদের তো বার হলো না। এই আয়াতের বাংলা অর্থ শোনেন আগে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই, যেই মানুষ আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে, এবং সে যে মুসলমান এটা সমাজের মধ্যে প্রকাশ করে বেড়ায়। এখন সে ভালো হয়ে বসে আছে। ভাইজান, আপনি যে গাড়ি তুলছেন, গাড়ির নিয়ম কানুন জানেন না, মানে সুন্দর করে বলতেছে, হাত বার করতে ঢুকাচ্ছে। তো আপনি যে গাড়ি চড়ছেন, হারিফ গাড়ির নিয়ম জানেন না। আপনার মাথার উপর দেখে লেখা আছে, হাত বাহিরে রাখবেন না, মাথা বাহিরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যর জিনিস নিবেন না। দেখেন তো লেখা আছে না? ওই পড়ার পরে বলতেছে, জানি ঠিকই মানি না। মানে লেখা আছে ওটা জানে কিন্তু মানি না। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানার ওয়াজ করে, আমি তাদের 2 চোখে দেখবার পারি না। কি বলতেছে? হাত বাইরে রাখা যাবে না, মাথা বাইরে রাখা যাবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নিবেন না। এগুলো সবই আমি জানি ভাই, কিন্তু মানি না রে। এই বাংলাদেশে যারা মানবার বলে, তাদেরকে আমি 2 চোখে দেখবারও পারি না। তখন এই লোকটা চিন্তা করতেছে, আল্লাহ এর হাত ভাঙ্গাই ভালো, কারণ জানে ঠিকই মানে না। বাংলাদেশে কে জানে না নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে? কে জানে না? কোন আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, ইচ্ছা করে একটা ওয়াক্ত, ফাকাত কাফারা, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে কি? তাহলে যে নামাজ পড়বে সে কি হবে? না, যে নামাজ পড়বে সে কি হবে? বান্দা। ধরে কোন কি? এই যে বলতেছে বাইনাল আবদে, আব্দুল মানে তো বান্দা, অল কুফুরি, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ।
আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার বান্দা হয়ে মসজিদের মধ্যে ঢুকলো, ও মসজিদের মধ্যে ঢুকলো না, ও যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। না সুবহানাল্লাহ, খুব জোরে হচ্ছে না। তার মানে আপনার মনে হয় আজকে শীতের ঠেলায় এসব নামাজ পড়েননি। এই আপনারা, এই যুবকের, এই তোমরা এসব নামাজ পড়েন নাকি? আপনি যুবক, কাক কই কে উত্তর দেয়? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এদের চেহারা কেমন? বক্তা ওয়াজ করছে, মাথার উপর কেউ টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়া দেখে পাগড়ি মনে হলে আনে নাই। ও চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত তরক করছে। সমস্ত মুসল্লি জামাতে নামাজ পড়ে যখন চলে গেছে, ও তখন একলাই মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়া ওইটা মাথার পাগড়ি বাঁধছে। 70 গুণ সওয়াবের আশায় লুঙ্গি খোলা মাথার পাগড়ি বাঁধে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, এমন সময় মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, এটা কি রে? ন্যাংটা অবস্থায় শেষ দাঁত, 5 হাত মারছে তো। ওই লাভ দুটো বলে ভাই আমার মারেন কেন? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। তো পরে লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, এই জন্য লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি ভাই। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নত। আপনার বলেন তো এশার নামাজ পড়া কি আর ওয়াজ শোনা মুস্তাহাব? এখন আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায়, দেখেন তো কে কে কয় না, দেখেন তো। যারা এশার নামাজ পড়ছেন আপনাদের বলতে কোনো সমস্যা আছে? আর যারা পড়েনি তারকে মুখ বন্ধ হয়ে থাকবে, এই সময় খালি কান ফালাবে না। দেখেন তো কে কে বলে, কে কে বলে না। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মসজিদের উন্নয়ন বলতে মসজিদ খালি টাইলস মাইলস দিয়ে সুন্দর করে না, মসজিদের উন্নয়ন হল মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কি না? আপনি কি মনে করছেন আল্লাহর ঘরের ছাদ হয়েছে, সে আল্লাহর ঘর হবে না? আপনারা 1 টাকাও যদি না দেন, আল্লাহর কোন এক বান্দাকে আল্লাহ এই মসজিদের জন্য কবুল করবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, আমাদের মাঠডালির মোড়ে ঢাকা থেকে এক ব্যবসায়ী গেছিল রংপুরে, বুঝলেন তো। ওই জায়গায় আসরের সময় হয়েছে। তা এখন বলতেছে ভাই এখানে কোনো মসজিদ আছে? হচ্ছে না, এখানে তো কোনো মসজিদ নেই, তবে একটা মসজিদ করতেছে আর কি, চাটাই দিয়ে। তো বলে সেই মসজিদ কোথায়? কই ওই যে। তো ওই চাটাইয়ের মসজিদে ওই আসরের নামাজ পড়ার জন্য যায় অজু করবে, বুঝলেন। অজু করবার যায় থেকে ট্যাপ টুপ কিছু নেই, একটি বলা আছে, তারপর শ্যালপা ধরা, শ্যাওলা ধরা। ওই এখন ওই টি বলে অজু করবার যায়, সিট পাটা হয়ে পড়ছে, একটা 2 পা পিছলে পড়িছে। আর সাথে যেগুলো লোক আছে যাই হোক তুলে সব ধুয়ে টুয়ে এই মসজিদ কমিটি ডাক মসজিদ কমিটি করে হলো। সব কয়টা ডাকা বলতে চাই তোর কে খোঁজে কোনো ইঞ্জিনিয়ার আছে নাকি? তো বলে কেন সরকার নিয়ে যায় ইঞ্জিনিয়ার আছে, এখানে 3 তলা মসজিদ করতে কয় কোটি টাকা লাগবে? এই কয় কোটি টাকা লাগবে ধর। এর সাথে সাথে আর একে মোবাইল করছে, ওখানে মোবাইল করে টাকা নিয়ে আসে ইট সিমেন্ট রড যা লাগে 3 তলা মসজিদ এক ব্যক্তি 3 মাসের মধ্যে করে দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। এলাকার লোককে স্বপ্ন দেখলাম নাকি, কি হলো? আসার পড়ার কারণে মসজিদ হয়ে গেল। তা আপনার মনে করতেছেন যে মসজিদ হবে না? কি মনে হচ্ছে মসজিদ হবে না? অবশ্য আল্লাহর কোন বান্দা আছে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, যে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু সমস্যা হলো নামাজ। নামাজ এই তবি পড়ার সবাইকে নামাজ পড়ে, এইটা হলো সমস্যা। খালি জুম্মার দিনে জুম্মা মারলে হবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি নাই। বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে 2 চোখকে দেখবার পারি না। তখন সহযাত্রী চিন্তা করে আর হাত ভাঙ্গুক, কেন জানার পরেও যখন মানে না, আর হাত ভাঙ্গাই ভালো। কিন্তু লোকটা খুব চালাক, বুঝলেন, একে হাত দেয়, মাথা বার করে সেই গাড়ি থেকে ওর ভিতরে ঢুকায়।
এই দৃশ্য কন্ট্রাক্টর চোখত পড়ছে। কন্ট্রাক্টর, গাড়ির কন্ট্রাক্টর আছে না নাই? তো কন্ট্রাক্টর এসে বলতেছে, কে রে ভাই, তুমি সুন্দর হয়ে বসে আছো আর তোমার পাশের লোকটা বেসাইজ হয়ে বসে আছে, এই তুমি কি দাওয়াত দাওনি, কিভাবে বসা লাগবে, এই বসার কথা তুমি কি একটু বলনি? বলতেছে, ভাই আমি বলেছি, কিন্তু ও বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এখন কি করবে? বলার পরে যদি না মানে আমার আর দায়িত্ব আছে? তখন বলতেছে, ভাই যান, যেইভাবে বলা দরকার ছিল তুমি সেইভাবে বলতে পারো নাই। কন্ট্রাক্টর বলতেছে, যেইভাবে বলার দরকার ছিল তুমি সেইভাবে বলতে পারো নাই। আবু জেহেলের কাছে আল্লাহর নবী 400 বার কলেমার দাওয়াত নিয়ে গেছে। কয়শো বার? প্রত্যেকবারই আবু জেহেল নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে। নবীকে বলছে, আল্লাহ আবু জেহেলকে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না, এক জাহান্নাম দাও, এ কথা আল্লাহ নবী কইছে। পরের দিন আবার গেছে। আল্লাহ বলতে, হাবিব আবার যাচ্ছেন? আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাম হলো হেদায়েত দেওয়া। নবীর কাম কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর কাম কি? তুমি যেইভাবে বলার দরকার সেইভাবে বলতে পারো নাই। প্রতিদিন বলে চলো মসজিদে যাই, ও তখন রাগ করে বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও যাই। প্রতিদিন বলে চলো ভাই মসজিদে যাই, ও বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। লোকটা চিন্তা করে, প্রতিদিন নামাজের দাওয়াত দেয়, কিন্তু লোকটা নামাজের দাওয়াত গ্রহণ করে না। হঠাৎ একদিন 5 বিবি বাজারে দেখে ওই বেনামাজি ঘুরতেছে। আসরের নামাজ হলো 4টার সময়, ধরে কোন কয়টার সময়? 3:30টার সময়। তো বলতেছে চলেন ভাই। লোকটা বলে, পাগল, এখনো নামাজের আযান দেয় নাই, তুমি কোথায় যাবার বলো? বলতেছে, এতদিন ভুল করে নামাজের দাওয়াত দিছি, আজকের নামাজের দাওয়াত দেব না, আজকে তোমার চা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? বেনামাজি কয়, কে রে, তুই নামাজ ছাড়া আবার অন্য দাওয়াতও জানিস? বলে, ভাই তোমাকে আর জীবনে আমি নামাজের দাওয়াত দেবো না, আজকে তোমাকে একটু নিয়ত করছি, চা খেলাম, চলো। তো চা স্টল নিয়ে যায়, বলতেছে, ভাই পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলেপি দাও। বলে, এত কেন ভাই? বলে, নিয়ত করেছি 50টাই খেলাম রে, তুই আমার ভাই না, তো খিলালে তোমার সমস্যা নাই। খাওয়াতে খাওয়াতে যখন 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আসরের আযান দিছে। 40 টাকা যখন খাওয়ানো হয়েছে, তখন নামাজের আযান দিয়েছে। এবার বলতেছে, ভাইজান, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুসলমান আর বাইরে থাকতে পারে না। তোমাকে আমি 50 টাকা নিয়ত করেছিলাম, 40 খাওয়াতে যখন আযান দিল, তুমি বসে থাকো, মাত্র 10 মিনিট সময় লাগবে, তারপর আবার আইসা তোমাকে 10 টাকার চা খাওয়াবো। ভাইজান একটু বসে থাকো ভাই, আমি এখানে নামাজ পড়ে আসতেছি। বেনামাজি বলতেছে, তুই একলা যাবি, আমাকে বলবি না? এর আগে বহুদিন কইছি ভাই, আগে কইছিস খালি খালি, আজকে আমার পিছনে টাকা খরচ করছিস না, খালি কইয়া দেখ। তুই কি মনে করিস আমার বিবেকে কুত্তে পেশাব করছে? কইয়া দেখ, আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়া যাবে না? যে আমার পিছনে 40 টাকা খরচ করে, আরো 10 টাকা খরচ করবি, তার জন্য কি একটা ওয়াক্ত নামাজ পড়া পারবো না? তখন বলতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এতদিন দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে হেকমতে কাম হবে ইনশাআল্লাহ। তাহলে চলো ভাই মসজিদের কাছে গিয়ে বলতেছে, এতদিন নামাজের কথা বললি, তুমি যে রাগ করো, আজকে তোমাকে ওযু করা লাগবে। নামাজের কথা বললি তুমি যে খেপা যাও, আর এই শীতের দিনে ওযু করার কথা বললে তুমি তো ডবল খেপতে। তখন বলে, ভাই তুই যদি গোসল করবার কোস, আমি তাও করবো, আজকের দিন তো অসুবিধা কি? তাহলে চলো ভাই ওযু করি। এবার সুন্দর করে ওযু করানোর পরে বলতেছে, ভাইজান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনারা যখন মসজিদে ঢোকেন কোন পায়ে ঢোকেন? ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটার কি বাংলা অর্থ জানেন? জানেন না? এই জন্যই তো মসজিদের যা ঘুম ধরে। যদি ঘুম না ধরে ছটফটানি ব্যারাম ধরে, খালি বারবার ঘড়ি দেখে, একবার হাতের ঘড়ি, একবার দেওয়ালের ঘড়ি। 3-4 বার দেখার পরে সাইডের লোক বলতেছে, কে ভাই কয় মিনিট আছে? তো কয় এখনো 4 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না। অথচ মসজিদ থেকে বের হয়ে চাষটলে 1 ঘন্টা আড্ডা মারে, একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা ঠিক না? এই দোয়ার যে অর্থ জানেন না ভাই? এই দোয়ার বাংলা অর্থ হলো, আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার ঘরের মধ্যে ঢুকতেছি,
যতক্ষণ এই দোয়া পড়ে আপনি ঢুকবেন, যতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন, আল্লাহ তাআলা অবারিত রহমত আপনার উপর বর্তায়া দিবে। দোয়া পড়ে বেনামাজিকে বারান্দার থুয়াই ওই লোকটা সামনে কাতারে গেছে, যাই বলতেছে আল্লাহ আমার কাম হলো দাওয়াত দেওয়া আর তোমার কাম হলো হেদায়েত দেওয়া। আমি এতদিন খালি খালি নামাজের কথা বলছি, যে গরম আজকে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা কর্ম। এই লোকটা খরচের কারণে মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহ তো আমার কাম হলো দাওয়াত দিয়ে, আমি দাওয়াত যেভাবে হোক দিয়ে ওকে মসজিদের মধ্যে ঢুকেছি। এখন তোমার কাম হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আল্লাহর উপর দায়িত্ব দিয়ে লোকটাকে দিয়ে বলে ভাইজান আসো নামাজ পড়ি। সামনে কাতারে গিয়ে নামাজ পড়া শেষ। যেই মাত্র ইমাম সাহেব সালাম ফিরাইছে, লোকটা তাকায় দেখে, নামাজি তাকায় দেখে বেনামাজি কাঁদতেছে। বলে ভাই কান্দো কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি, আগে যদি জানতাম আমি নামাজ ছাড়া কোনোদিন বাহিরে থাকতাম না। হেদায়েত দেওয়ার মালিককে। চলো ভাই মসজিদ থেকে বাইরে যাই, আরো 10 টাকার চা খাওয়াবো, আরো 10 টাকা তোমাকে খাওয়াবো, চলো যাই। বলে ভাইজান আজকে আল্লাহর ঘরের মধ্যে যে শান্তি পাইছি, এই শান্তি দুনিয়ার কোনো জায়গায় নাই। আপনার বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই? আছে। একদিন হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার মধ্যে আমি আছি। আল্লাহ রাসূল বলে আলী তুমি কি শোনো নাই? এই সার্টিফিকেট আমি দেইনি, এই সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। জোরে কোন কে দিয়েছে? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাই, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। আলী বলতেছে নবী গো তাহলে 4 নম্বরে আমি আছি। রাসূল বলেন আলী রে আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী বলতেছে হুজুর এটা যদি ঠিক হয়, আল্লাহ আমাকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে জান্নাত, এখন থেকে যদি আমি আল্লাহর ইবাদত না করি তাহলে কি সার্টিফিকেট থাকবে না বাতিল হবে? রাসূল বলতেছে আলী তুমি যদি আল্লাহর কোনো ইবাদত না করো তারপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? এই কথার মধ্যে হিকমত আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে কেউ যদি চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দেবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আলী বলতেছে হুজুর একদিনে কি সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না আজ থেকে, কারণ ফজরের নামাজ আমার খুব কষ্ট লাগে। আপনাদের বলেন তো এই শীতের দিনে ফজরের নামাজ কেমন লাগে? ভালো। কে এমনি এমনি কয় না, অন্তর থেকে কয়। আমি একটা হুজুর মানুষ বাড়ি, তাও আমার কষ্ট লাগে। আর আপনাকে কষ্ট লাগে না? কি রে আমি না খেজুর, আপনারাই হুজুর। সুবহানাল্লাহ। আর বউ কুনার ঘুতে দেয়, আমি ঘুতে দাও কেন? তাহলে ওয়াজ করে এসে ঘুম পাড়তেছেন, ফজরে আজান দিছে, হুঁশ পান না? লিমা তাকুলু মা লা তাফালুন। যে বক্তা ওয়াজ করে আমল করে না, ই হলে 1 নম্বর মুনাফিক। জোরে কোন কথা ঠিক কি না? আজান দিয়েছে এত পান না কেন? প্রথম প্রথম খুব রাগ হয় বইয়ের উপর, শালা ঘুমটা তুলে দিল। পরে যখন মসজিদে যাই তখন বইয়ের জন্য দোয়া করে, আল্লাহ এরকম বউ যদি ঘর না থাকতো, আমার মতন হুজুরও ফজরের নামাজ বাড়ি পড়তো, জামাত পড়বার পারতো না। জোরে কোন ঠিক কি না? বইয়ের জন্য আমি দোয়া করি পরে, কিন্তু আগে মেজাজ খারাপ হয়। বিশেষ করে এই শীতের 2 মাস অনেক যুবক দেখবেন ফজর আজান দেওয়ার পরে 2.5 হাত, আগে আসলো 3.5 হাত, যে আজান শুরু হবে আস্তে আস্তে ওই কমে যাবে। মানে আজান শুনবে না, দেখে ল্যাব মাথার উপর দেয়। ল্যাব যদি মাথার উপর দেয় তাহলে পাওটা যে বের হবে, ওই পাওটা টাইনা বুকের সঙ্গে আনে। বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকাতেছে, কে মাথাও নাই পাও নাই, এই যুবক গেল কোথায়? যদি আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি এসে ওই ল্যাপটা আলগা করেন, তাহলে ল্যাপের ভিতরে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ।
ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা, বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে, আরো জোরে বলেন। এই ওয়াজ আমি নাটোরে করছি, করা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা মাহফিলের পিছনে আমি যে ওয়াজ শুরু করি, মুয়াজ্জিন আযান দিলে কুত্তা ভেবে করে ওঠে না, ওই রকম কে রে কুত্তা খেপলো কেন? আমি যেই মাত্র চিন্তায় পড়ে গেলাম কুত্তা কেন খেপলো, এমন সময় কোরআনের আয়াত আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তখন আবার বললাম, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ তারা, এক সেকেন্ডে আর এক কুত্তাও নাই। কুত্তা আমাকে বুঝা দিল, হুজুর বেয়ান আমাদেরকে কুত্তার সাথে তুলনা করতেছেন, ইয়ার কি মরেন? যারা নামাজ পড়েন আর কুত্তার চাইতেও খারাপ। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালিন, রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এখন আমার সঙ্গে বলা লাগবে, এই যুবকেরা সবাই বলো, তোমরা যদি এশার নামাজ না পড়ে আর শোনো, অসুবিধা কি? নিয়ত করো ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করা মাত্র আমি সব মাফ করে দিলাম। তাহলে সমস্ত যুবক জবান ক্লিয়ার করে বলো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতো খারাপ। সবাই কইছে? মসজিদের কিন্তু সিমেন্ট কালেকশন হচ্ছে না, মসজিদের কিন্তু টাইলস কালেকশন হচ্ছে না, মসজিদের মুসল্লি কালেকশন হচ্ছে। জোরে করে কথা ঠিক কথা বলেন। মসজিদ কেন কি করবেন? আক্কেলপুর এক মসজিদে আসনাজ পড়বার যায় দেখি টাইলসের উপরে ধুলে, লোক দেখে কে এত ধুলে কেন? তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, হুজুর তা খামাকা ঝাড় দিয়ে কি করবো? দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি বাড়ি আল্লাহ আকবার নামাজ পড়ি, ও মনে খালি ওরই জায়গাটা পরিষ্কার আছে। আপনাদের তবি পড়া মসজিদের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আর ফজর নামাজ পড়বো না। এশার নামাজ পড়ার পরে হযরত আলী আবার নবীর কাছে বলতেছে, হুজুর আপনার কি মনে আছে আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না? রাসূল বললেন, ফজর না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আবু বকর বলেন, হুজুর এইরকম বেয়াদবিমূলক কথা আলী বলল, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? নামাজ এই আয়াতের অর্থ বোঝেন না? নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন, মৃত সব তার জন্য। আল্লাহর নবী বলেন, আবু বকর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি আলীর জীবন যাবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, কারণ জান্নাত পেয়ে গেছে, আর নামাজের কি দরকার? কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয়, আবু বকর তুমি সাক্ষী থাকো, আলী বাদ দিবার পারবে না। আবু বকর কোরআনের আয়াতকে বিশ্বাস করে চুপ করে থাকলো। ফজর পর্যন্ত দেখি কি হয়। হযরত আলী এশার নামাজ পড়েছে, ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে ফজরের সময় আমাকে ডাক দিও না। বলে কেন? বলে আমি তোমার বাবার কাছে বলে আইছি আজ থেকে আর ফজর নামাজ পড়বো না, তোমার বাবা কইছে নামাজ না পড়লেও জান্নাতি। ফাতেমা মুসকে মুসকে হাসে আর কয়, যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে তাই ফজর পড়বি না? হযরত আলী কি নামাজ পড়ে? আলী বলতেছে, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ হলো নামাজ, আর তাহাজ্জুদ হলো মহব্বত। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজের ইবাদত বাদ দিলাম, তাই বলে মহব্বত বাদ দেওয়া যায়? ফাতেমা আরো মুসকে মুসকে হাসে, কারণ ফাতেমা জানে আমার স্বামী মালটা কি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব চাইতে স্বামীকে বেশি চেনে কে? বউ। আপনারা তো আমাকে হুজুর হুজুর করে পাগলা হয়ে গেছেন। আমি বউকে 500 টাকা দিয়ে বলছি হাতের মধ্যে দিয়ে, একবার হুজুর কও, 2 বার করলে 1000 টাকা, 3 বার করলে 1500, 4 বার বলে 2000, প্রত্যেকবার হুজুর কবা আর 500 টাকা পাবে।
আমার বউ বলে আপনার টাকাও দরকার নেই, আপনাকে হুজুর কও দরকার নেই। আমি বললাম কেন বলবো না? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো জানি আপনি মালদা কি, হুজুর এত সহজ নয়। আমি এখন আমার বইয়ের কাছে হুজুর হতে পারিনি। অথচ আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। এই জন্য কোনো হুজুর দেখে ইসলাম মানবেন না, কোন পীর সাহেব দেখে ইসলাম বুঝবেন না। ইসলাম বুঝতে গেলে আল্লাহর নবী দেখে ইসলাম বোঝা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কারণে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশা নেতাকে বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। আমার নেতা তোমার নেতা হলো না, ঠিক মতো হলো না। এটা সবাই বলবেন ভাই, এটা তো একটা মেম্বার মার্কা স্লোগান হলো রে। আপনারা কি মনে করতেছেন 54 বছর আমাকে দেখার শেষ, আগামীতে এই বাংলার জমিন আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্লোগানটা কি? আমার আগে যে বক্তাগুলো ওয়াজ করলো সে বক্তারা কি বললো, হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে আগে ডাক দেওয়া হবে, অনুসারীকে তারপরে ডাকা হবে। নেতা আর অনুসারী একসাথে কুটি যাবে, জান্নাত যাবে না জাহান্নাম যাবে, ওই জায়গাতে ওটা ফয়সালা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো কোন নেতাকে ধরবেন? যে নেতা জাহান্নাম যাবে তার পাশে ঘুরবেন? তো তাহলে স্লোগানে ম্যান ম্যানাকে দিচ্ছেন কেন? এই যে ভাই কছে স্লোগানে গাও গরম হবে, হবে না? হচ্ছে না গাও গরম? হ্যাঁ ঠিক আছে, হাত মারবেন। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আজিম। এই আজিম নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে বুঝাইলেন, আমার নবীর চরিত্র অতি মহামন্বিত, আসমান জমিনের চাইতে অনেক বড়। বলে কোন সুবহানাল্লাহ। সেই নবী ছাড়া অন্য কাউকে মানা যাবে? আমি 3টা কথা এর আগেও আপনাদের বলেছি যে ভালো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। ভালো ডাক্তার, বড় ডাক্তার, তার বইয়ের কোনোদিন সিজার লাগে না, বাচ্চা নর্মালে হয়। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবেন, কারণ অধিকাংশ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। আর আপনারা সেই পীরের পথে দৌড়াচ্ছেন। আপনি জানেন ওর বউ কি কয়? আর সর্বপ্রথম খাদিজা নিজের স্বামীর হাতে ঈমান গ্রহণ করে প্রমাণ দিল, আমার নবী ভিতরেও যা বাহিরেও তাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু আল্লাহ নবী পর্যন্ত আতিউ শব্দ উল্লেখ করলেন, উলিল আমরকে মানতে গিয়া ও আতিউ বাদ দিলেন। কারণ উলিল আমরকে, নেতাকে আমরা ততক্ষণ মানবো নেতা যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবে। জোরে কোন কথা ঠিক কি না? আসরের 4 রাকাত ফরজ নামাজের 3 রাকাতে যদি কোনো ইমাম নেতা বসে, আপনি কি বসবেন? কেন বসবেন না? কারণ ইমাম টাইটেল পাস দেওয়ার পর একদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতে বসিছে, অসুবিধা কি? যেই মাত্র ইমাম বসে গেছে, এক ভ্যানালা, কেউ লোক মাথায় না, এক ভ্যানালা আবার জানে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাতে আর 4 রাকাতে, কিন্তু ইমাম 3 রাকাতে বসিছে। এই ভ্যানালা অটো ভ্যান চালায়, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, রে 41 সালের আগে আমি উঠবো না রে, তুই যতই লোক মাদে আমি উঠবো না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ কি? মসজিদ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য মসজিদের নেতা ভালো হওয়ার সম্ভাবনা 100 ভাগ, আর সমাজ চলে মানুষের আইন দিয়ে, যার কারণে সমাজের নেতা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, নেতারা কেমন হবে সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আবার আমি ইমান, টিকিট, ইসলাম, গাড়ি আর মুসলমান যাত্রীতে ফিরে আসতেছি। একটু শোনেন নেতা কেমন হবে। এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমি কি বলবো একটা নেতার কথা?
বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মসজিদের মেম্বরে জুমার দিনে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন, আমরা শুনবো না, আমি শুনবো না, এ কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। একজন ব্যক্তি সাহস করে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন ভাইজান আমার অপরাধ কি, কোন অপরাধে তুমি আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ে, মুখটা হাসার কারণ হলো আল্লাহ নেতাকে যতদিন মানুষ লোকমা দিবে ততদিন খারাপ মানুষ নেতা হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। উমর ফারুক তাকায় দেখে হাজার হাজার সাহাবীর মধ্যে একটা সাহাবী উমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করে দিলা। তোমরা তাকায় দেখো তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, অথচ আমার বাবার চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ না গান। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সাধারণ মানুষ ঘুম পাড়বে, নেতার চোখে ঘুম থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নেতা জবাবদিহি দুর্নীতি দমন ব্যুরোর কাছে করবে না, নেতার জবাব হবে আমার আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? একদিন গভীর রাত্রে ওমর ফারুক যখন বের হচ্ছে, বউ বলতেছে আজকে আপনাকে নিয়ে আমি ঘুম পাড়বো, বারান কোথায়? বলে তুমি জানো না বিবি, ফোরাতের কুলে একটা কুত্তা যদি না খেয়ে মরে হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। এতদিন স্বামী ছিলাম, আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, এখন মদিনার খলিফা হয়েছি আর সময় দেওয়া যাবে না। প্রজাগুলো মানুষগুলো কিভাবে আছে নিজের চোখে আমাকে দেখা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর ১ ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এবার লোকমা দিয়ে বলতেছে মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি কেমন মা? মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষ জেনে আমার দুইটা এতিম বাচ্চাকে এনে মদিনাতে আসলাম। বিকেল বেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড় ঠেলে একটা মহিলা আমার এতিমকে নিয়ে যাবার পারি নাই। আমি রাত্রেবেলা মদিনায় তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল আমার দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা এতিম এত কান্না কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আমি মা হয়ে এদেরকে সান্ত্বনা কেমনে দিব? ও পথিক, আমি পাতিলে পাথর আর পানি দিয়া নিচে আগুন জ্বালতে বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব, কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে আমার গোস্ত সিদ্ধ হবে না, মনে হয় আজকে রাত আমার সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বলে মা আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় উমরের বিরুদ্ধে বিচার দিও না মা, আসল জায়গা মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় খাবার
নিয়ে যাওয়া লাগবে, হুকুম দেন, আমি মাথায় করে জায়গা পর্যন্ত পৌঁছে দিব। ওমর কান্দে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। আসলাম অলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে উমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পড়ে কষ্ট পাবেন। উমর বলে, আসলাম রে, দোয়া কর, নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমর পুড়ে ফেলবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ উমরকে পুড়বে। এক দৌড়ে তাঁবুর পাশে গিয়ে বললেন, মা, ও মার, দেরি করো না মা, রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয়, ওমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। রুটি হালুয়া ছেড়ে দুইটা বাচ্চার মুখে দেয়, বাচ্চা দুইটা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় দেখে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুই বাচ্চা রুটি খায় আর চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। আমরা বাবা হারাইছি গো, বাবার দরদ আমরা পাইনি। তুমি কে গো বাবা? এই গভীর রাতে ক্ষুধার্তের মুখে অন্ন দিয়ে তুমি কাঁদতেছ, তোমার পরিচয় কি? তুমি কে? এই গভীর রাতে আমাদের খাওয়ায় আর তুমি কাঁদো। উমর বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুনে তুমি পুড়ায়ও না। মা ভিতর থেকে বলে, পথিক, জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখি নাই। আজকে তোমাকে দেখে বুঝতেছি, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিচ্ছে, আপনি আর একটা দিবে রাইছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাজান, আবার গভীর রাতে আপনি আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, বেটাকে বুঝানোর জন্য কোরআন তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটাকে বুঝানোর জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তোকে আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি? তো বলে, বাবা গভীর রাত্রে তাহলে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন, বলে এইটা আমার হকত পড়ছে। গাওয়ার দিকে এত খাটো হাঁটুই ঢাকে না। এখন তুই বল, আগামীকাল জুম্মার দিনে খুতবা দেব, এই খাটো পাঞ্জাবি গাওয়ার দেয়া। আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? বলে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোরটা দান করলে তো দুটা মিলা লম্বা হয়। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবাকে আমার পাঞ্জাবি দান করে দিলাম। আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। লিল্লাহে তাকবীর। এখন ভালো নেতা দেখার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? ভালো আমল করার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর কেন কাঁদতেছে? কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়? কেন দৌড়ায়? একটাই মাত্র কারণ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রেসিডেন্ট হইছো, তুমি প্রধানমন্ত্রী হইছো, তুমি এমন কি হইছো? তুমি কি হইছো? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাজাত বল নাই, দুইজন ধরে টেজের উপর তুলে দেয়, ওই ভাঙ্গা মাজালে মাইক পায়, কয় খেলা হবে, খেলা হবে, পলাবো না। যদি পলাই ফখরুলের বাড়ির যাবো। কে রে একটা উয়া তুই কুটিরা কোথায়? এত বড় অহংকারী কথা! ৪১ সালে আগে আমাদের নামাইকে ২৪০০ পালানুকে বিশ্ব
বিশ্বাস করতে হবে তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন ঠিক কি না? বিশ্বাস করতে হয় ভাইজান। কিসের অহংকার করেন? কি জন্য ঘোরাঘুরি করেন? সিনা টান করে ঘুরতেছে কি ভাব? যে কোনো সময় সমনধারী হবি। জোরে কোন কথা ঠিক কি না? যারা বাইরে ঘুরতেছেন ভিতরে আসেন, বসেন। আর একবার আয়াতটা তেলাওয়াত করে আপনাদের সূত্রটা আর একবার শুনে আবার আলোচনা ফিরে আসতেছি। কি বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাযী এই দেখছেন বিরক্ত কাক হয়ে যায়, দুটো লাভ ধরতেছে। দেখছেন কিসের জরুরত রে? শোনেন, এটা আমি কিন্তু আল্লাযী কেবল কইছি, কই থামলাম কি জন্য? কোন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে এক আধ মাসের মধ্যে এই দুই শালা ন্যাংরা হবে। এক আধ মাসের মধ্যে লেখালেন ন্যাংরা হবি, লেখালেন কাগজ কলম লেখালেন। কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্রাবাস করতেছিলাম। ছাত্রাবাস করতেছি, ইতিমধ্যে একটা ভুটভুটি মার্কা মোটরসাইকেল স্টার্ট করতেছে। আমি বললাম কে রে? কোরআন তেলাওয়াত করতে এসে মোটরসাইকেল কে স্টার্ট দিল? এত বড় পাপী শক্তিকার। ওরা চলে গেল। বিশ্বাস করে ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে এসে শুনি এই দুই শালাই মরছে, দুই ধনী মরছে। এই কোন নাকি রে? সত্যি কথা আমার বলবো না কেন? ভুটভুটির সাথে বাজার দুটাই মরছে। মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ যদি না হয় আল্লাহ যদি টান মারতে তোমরা দুই ধন উঠলে, তার মানে হুঁশ নাই, রোয়াজ আর চলবি না। এখন ডাইরেক্টে মার হবে। তোর কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আবার কি রে? আয়াতটা পড়ে সূত্র জমো, তারপর আবার টান দেওয়া শুরু করবো হযরত আলী ফাতেমার কাছে। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ঘরের মধ্যে আমাকে বলতেছে, হুজুর 10 জন 12 জন লোক বসে আছে, আজকে শীতের দিনে হুজুর লোক হবি না। আমার এমন মন ভাঙ্গে গেল ভাই। আমি মুরব্বী যা বলতেছেন চলেন যাই। আমি চিন্তা করি কি হলো রে, কিন্তু এখন দেখা মন একটু আনন্দ লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন এতদিন পরে আপনাদের এলাকাতে আসলাম, আসে যদি দেখি ভাঙ্গা ভুঙ্গা কোরআনের আয়াত টানমালি 2 জন লাভ দেওয়া ওঠে, মন আরো খারাপ হয়। ইনি আবার ধরে আছে মসজিদের উন্নয়ন করবি। আমি তো মুসল্লি কালেকশন করতে আমার মাথা গরম হয়ে গেল। এখন মসজিদের কালেকশন করবার গেলে যদি লেজ খাড়া করে মারেন দৌড়, আপনারা বলুন আমাকে তো লেজ নাই আছে। কোরআনের আয়াত শুনে, দানের কথা শুনে যারা লাভ দেওয়া ওঠে, এরকে পুরে এলা বান্দরের চরিত্র। যখন কার চরিত্র? আপনি দিবেন না, চুপ করে বসে থাকবেন। আপনি দিবেন না, বসে থাকবেন। আল্লাহর ঘরের জন্য বক্তা যখন চাচ্ছে, আপনি না দিলেন, বসে থাকেন। কিন্তু যারা দিচ্ছে তাদেরকে আপনি উৎসাহ দেন, মারহাবা দেন। উৎসাহ দেওয়ার কথা আছে না নাই? তো তাহলে আপনি লাভ দেওয়া ওঠেন কেন? এই তো চিন্তাত পড়ে গেলাম, কি কর্ম রে? ও আদি সাটামো না মসজিদের কালেকশন কর্ম না মুসল্লি কালেকশন কর্ম? চিন্তার মধ্যে পড়েই তো ওয়াজটা এরকম হয়ে যাচ্ছেন। কি করবেন? মসজিদে ছাদ মারছে, চারিদিকে দেওয়াল নেই, প্রধান অতিথি দিবার ছিল, তার যা কষ্টের হিস্ট্রি শুনলাম। উনি এখন কতদূর পর্যন্ত দিবার পারবে আল্লাহ ভালো জানে। যাই হোক, কি ভাই মাঝে মধ্যে লাভ দেওয়া ওঠে কি হলো? রাত খুব বেশি হয়নি, আমাকে নিয়ে আইছিল 9:30টার সময়। আমি মনে করছিলাম 11:30 পর্যন্ত ওয়াজ হবি। তো ওয়াজ মোটামুটি শুরু না করতে 11টা বেজে গেল। আমি এখানে ওয়াজ শুরু করে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। আমি আরো 1 ঘন্টা ওয়াজ করলে আপনাদের সমস্যা আছে? কার কার সমস্যা নেই? আল্লাহ হাত দেখেন তো দেখি। কে কে হাত তুললো না? দেখেন তো কে কে হাত তুললো না। এই সমস্যা আমি বার করে নেবো। লিল্লাহু আকবার, হাত নামান। না না, সারা রাত হবি কে? তা আপনারা কি মনে করছেন আমি সেই বক্তা? পাগলা, গতকাল করছি 3টা ওয়াজ, আজকে একটা করে আবার এটি যাচ্ছি, আগামীকাল আবার 3টা আছে। তা আপনারা কি মনে করছেন যে এটা আমি পাগলা, বছর অন্তরে 1 দাওয়াত পাচ্ছি, ইচ্ছা মতো সারা রাত কম সেই বক্তা আমি?
তবে যে ওয়াজটা ধরছি এইটা কমপ্লিট করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে মসজিদের দেওয়াল করার জন্য 10টা বস্তা সিমেন্ট দিবেন? এরকম কোন আল্লাহর পাগল আছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘর, দুনিয়ার বাড়ি ঘর করবার যে বহু কিছু আমি করছি হুজুর, আল্লাহর ঘরে আমি 10টা বস্তা সিমেন্ট দেবো হুজুর? ফতুয়া না দান? না না, কি ফতুয়ার কোনো ওয়াজ চলবে না এখন। কি বিপদ! আমি আদায় শুরু করতেছি। আমার 20 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আমি পর্নোগ্রাফি এলে কি সব লেখছে রে পাগলা, কার মধ্যে কি মারছে রে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজ পড়া ওই পর্নোগ্রাফি দেখে এটা ইয়ার কি মারতেছেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে বিশ্বাস করা লাগবে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যদি পড়ে তাহলে অন্যায় করতে পারে। কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে ফাহিশা থেকে বাঁচাই দিতে? তাহলে আপনি এটা লেখলেন কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াকাম করে? কিসের নামাজ হয় না রে? আপনি বোঝেন বা না বোঝেন, আল্লাহ সেজদা দেওয়া মাত্রই আল্লাহ আপনাকে কবুল করে, জানেন আপনি? আপনার মাথা নোয়াইছেন, কান ধরে নিয়ত করছেন, আসামের মতন রুকু করছেন, সেজদাত গেছেন, আপনার কি লাগবে? কোন জায়গা কিন্তু থাকতে পারে, সে কিন্তু অবস্থা পরে বলতেছি। ফাতেমা মুসকে মুসকে হাসের বলে, স্বামী গো আপনি আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়েন। আলী বলতে যে 5 ওয়াক্ত হলো ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত। আমি মহব্বত আদায় করব কিন্তু ইবাদত ফজর পড়বো না। খবরদার দান ডাক দিও না। ফাতেমা বলতে যে ঠিক আছে, আজকে আপনাকে আর বালিশ দিচ্ছি না। বলে কেন? বলে বালিশের ঘুম তো কমজোরি হবি, আজকে আমার উরাত বালিশ বানায়া আপনার মাথার চুলের মধ্যে হাত দিয়ে আপনাকে আজকে ঘুম পাড়াবো, ফজর যেন মিস হয়। ফাতেমা বলতেছে আজকে আর বালুস দিচ্ছি না, আজকে আমার উড়াতে হবে বালুস, আর আমার হাত যাবে আপনার চুলের মধ্যে, বিলকি কাটবি, আপনার যেন ঘুম না ভাঙে। যদি চোখ কোনো মতো মেলা পড়ছে আবার চোখে হাত দেয়া, ছোট বাচ্চার মতন ঘুম পাড়াবে ফাতেমা। স্বামীর মাথাটা উড়াতে নিয়ে ফাতেমা এমন ভাবে ঘুম পাড়াচ্ছেন যে নামাজের কোনো আজান নাই। আগে আজান ছিল না, পরে আজান শুরু হয়েছে। আগে তাহাজ্জুদের নামাজের আজান ছিল না, পরে শুরু হয়েছে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হযরত আলী চটপট করে ফাতেমার উরা থেকে মাথা তুলে তাহাজ্জুদের জন্য ওযু করলেন। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়ার পরে হযরত আলী ওই জায়নামাজ যখন জিকির করতেছে, এমন সময় হযরত বেলাল ফজরের আজান দিয়েছে। আপনারা বলেন তো বেলাল কেমন মুয়াজ্জিন? দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না, আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূল বলতেছে বেলাল তুমি আজান দিলে আমরা ঘুম থেকে চেতন পাই, কিন্তু তোমার ঘুম থেকে চেতন কে করে? বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই কথা তো খুব গোপন কথা, আপনি যখন শুনবার চাচ্ছেন তাহলে শোনেন। আমি আল্লাহকে আজান শুনে, আল্লাহ আমাকে আজান শুনে। এটা নবী দেখবার পারছে লাইলাতুল মিরাজে, বুঝলেন? নবী যখন জান্নাতের মধ্যে যাচ্ছে, নবীর ডান ধারে খড়মের পাঁচ দেওয়া শব্দ, একজন কে যেন খড়ম পাঁচ দিয়ে হাঁটে যাচ্ছে, বাম ধারে খড়ম পাঁচ দিয়ে হাঁটে। নবী কয় জিবরাইল আমি জান্নাতে কেবল প্রথম ঢুকলাম, তখন 2 সাইডে খড়মের শব্দ শোনা যায়, এটা কে যায়? জিবরাইল বলতেছে হুজুর শুনবার যখন চাচ্ছেন বাধ্য হয়ে বলা লাগবে এটা আপনার সাহাবী বেলাল। নবী কয় জিবরাইল আমি তো বেলাল দেখে আসলাম মক্কা। সেই বেলাল আল্লাহর জান্নাতে কেমনে? বলে গোপনে গোপনে এমন কি তারা আমল করে, আল্লাহর সাথে বেলাল একটা সম্পর্ক হয়ে গেছে। তাই কবে বেলাল জান্নাতে আসবে, এখন তো একটা ফেরেশতাকে বেলালের চেহারায় আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে, হযরত আলী মসজিদের দিকে রওনা দেয়।
ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী গো, আমার বাবার কাছে ওয়াদা করেছেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আবার আজান শোনার পরে কেন বাড়ির থেকে বের হন? আলী বলতে যে, ফাতেমা, সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। সারা জীবন ভিতরে ঢুকে, ভিতরে মানে না না, সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়ছে, কি বুঝলেন? রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে শামিল হয়, ওই বান্দা সেজদাত গেলে সেজদার মালিককে দেখতে পায়। সেজদার মালিক যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস নামাজের মাধ্যমেই তার অর্জিত হয়। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেছেন, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে নামাজের দৃশ্য দেখতে চাই। হযরত আলী মসজিদের চারিধার ঘুরতেছে আর নামাজীদেরকে দেখতেছে। এমন সময় হযরত আলী দেখে মসজিদের বারান্দায় হযরত আবু যর গিফারি ফজরে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আলী ইমান বলতেছে, আলী তুই না ফজরের 2 রাকাত ফরজ পড়বি না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? ইমানের টানে হযরত আলী মসজিদের নববীর বারান্দায় গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, এশার সময় কইলেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে এখন কি পড়লেন? আলী বলতেছে, আবু যর, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিলেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার পরে কাউকে যদি তোমরা ওস্তাদের মতন সম্মান করতে চাও, তাহলে আমার আলীকে সম্মান দিও। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। হযরত আলী কোনো কথা বললে ওই কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি, এমনকি হযরত আবু বকর পর্যন্ত বলেনি। আল্লাহর নবীর পরে সাহাবীরা হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। তার একটা নমুনা হলো হযরত ওমর যখন জেরুজালেমে গেলেন, রাখাল ছিল উটের পিঠে চড়া, আর ওমর ফারুক ছিল রশি ধরা। জেরুজালেমের খ্রিস্টানেরা রাখালকে ওমর মনে করে সম্মান করতেছেন। রাখাল কান্দে বলে, জেরুজালেমের খ্রিস্টান তোমরা জানো না, আমি কিন্তু ওমর না, রশি ধরে যিনি দাঁড়ায় আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে, কেমনে হয়, কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ভাগ্যনে রাখাল উটের পিঠে থাকবে আর নেতা রশি ধরে জমিনে দাঁড়াবে। খ্রিস্টানরা বলতেছে, এটাই যদি কোরআন হয়, এটাই যদি ইসলাম হয়, তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হবার চাই। ধরে করেন সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেকা উনি আর মুসলমান না হয়ে পাদ্রীর কাছে গেছে। বলে, হুজুর, মদিনার থেকে উমর আসে সব মুসলমান বানাচ্ছে, আপনি ঘরের মধ্যে জিকির করে কি করবেন? পাদ্রী দৌড়ে এসে উমরকে বলতেছে, ওমর, এরা সবাই মুসলমান হচ্ছে কমজোরি এবং এদের এলেম কম, কিন্তু আমি মুসলমান হব, আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলতেছে, পাদ্রী ভাই কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে 2 ভাই একসঙ্গে, ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। খুব খেয়াল করবেন, জন্মেছে একই সময়, আবার মারাও গেছে একই দিনে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলা লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে, ওই কারাগারের নাম বলো। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দিব কোত্থেকে? ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনা ফিরে আসলেন, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে গেলেন। তোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুককে দেখে আলী বলতেছেন, আমির আল মুমিনিন, মনটা ভার কেন? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী হয় নাই।
আলী বলতেছেন পাদ্রী না হওয়ার পিছনে কারণ কি? বলে আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারি নাই বলে মুসলমান হয়নি। বলে কি প্রশ্ন করেছে? একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম আমার কাছে জানতে চাই। আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই হলো ওজাইর আলাইহিস সালাম। ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখার পরে আবার ঘুম থেকে চেতন করছে, আবার 2 ভাইকে একসঙ্গে শত্রুরা হত্যা করছে। এই ঘুমের মধ্যে 100 বছর থাকার কারণে আজিজ আলাইহিস সালাম ওজাইরের চাইতে 100 বছরের বড়। ওমর ফারুক বলে আলী রে, 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আলী বলতেন মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিল। সাগর যখন রাস্তা হয় ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পড়েছে। ফেরাউন যখন সাগরের মধ্যে নামছে সাগর আবার আগের মতন হয়ে গেছে। ওই যে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে আলী 3 নম্বর প্রশ্ন করেছে কবরও জীবিত লাশটা জীবিত, লাশের নাম কি, কবরের নাম কি? আলী বলতেছে লাশটা হলো ইউনুস আলাইহিস সালাম, বর্তমানে ক্ষমতা বসে আছে। কথা কয় না। কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছে এই কঠিন বিপদের দিন আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম খালি মুখত আসে, পড়ি না। তো যদি না পড়ে ওই বিপদ থেকে বাঁচবি। সেদিন আবার একজন সাংবাদিক বলতেছে বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি কই এতদিনে এক নবীর নাম লিয়াছিল রে, এখন আবার আর এক নবীর নাম লিছে রে। এক নবী হচ্ছে আমাদের নবী, আর একটা হলো ইউনুস নবী। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ভারত যত ইতরামি করতেছে, যত ষড়যন্ত্র করতেছে, ইউনুসের কাছে এসে ধরা খাচ্ছে। ধরে খান কথা ঠিক। ইউনুস কাছে কে রে ভারত, হেই আমরা তোরকে দিকে তাকে আছি। ইউনুস নবী মাছের পেট থেকে যদি মুক্তি হয়, আমরা ভারতের পেঁয়াজ ভারতের চিনির দরকার নাই, আল্লাহর দিকে তাকায় আছি। আল্লাহ একটা ব্যবস্থা করবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? ভারতকে কি মরদ বসলো রে এটা রে। দৈনিক আমেরিকার থেকে 40-50 বার ইউনুসের কাছে ফোন করে, জানেন আপনি? ইউনুস কি সেই মাল নাকি? শালা নেংটি জাত মুদি বোঝেনি, শালা মুদি বোঝেনি রে। তা ভারত কত দূর রে? মালওয়ানের জাত ভগবান লিয়া থাকে। আপনার বলেন তো ভগবানের কোন অস্তিত্ব আছে? ভগবানের ভ বাদ দেন, বাদ দেন তো। গবানের কোন অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই। আরে ওইটালে মাস্তানি মারি যে নাই। আর আমরা ডাকলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাইলে বাদ দেন না কেন, আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চাই লাম বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার যদি মন চাই আরেকটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি, সে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না। ধরে কোন কথা ঠিক কথা বলেন? ভগবানের জাত গরুর মুত খাস আর আমাদের সাথে লাগিস কি? ওরকে জয় শ্রীরামের খাওয়া আছে, জয় বাংলা তো পল আছে। তোর কোন কথা ঠিক না? জয় বাংলা আউট, জয় শ্রীরাম চলবে না, চলবে লিল্লাহে তাকবীর। এই গুজরাটের কসাই মোদী সরকারের ইতিহাস জানেন না? যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো, ওই সময় 3 দিন হলো একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না। খালি গড়াগড়ি দেয়, কান্দে, ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। বাপ মাও বলতেছে চলো সিজার করাবো, আমার মেয়েকে সিজার করাবো। এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে। ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে। মুসলমানরা যেই কইছে লিল্লাহি তাকবীর, সব মুসলমান আল্লাহু আকবার যেই কইছে, ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে, চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে।
বাপ মা কে রে, এতদিন ভগবান ভগবান করলাম, কাম হয় না, আর ওরা তাকবীর দিল, আল্লাহ আকবার শুনেছে, আল্লুত করে বাড়ালো, তাহলে তো ভগবানের পাওয়ার নাই। চলে গেছে বাড়িতে। 2 মাস পরে, শোনেন, 2 মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এতদিন আমরা ভগবানের দলত ছিলাম, ভগবানের পাওয়ার নাই, আজ থেকে ভগবান বাদ দিয়ে আমরা আল্লাহকে গ্রহণ করলাম। মোদি সরকার দৈনিক কত হিন্দু মুসলমান হচ্ছে, তোর আক্কেল আছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ওই ভারতের মুসলমানের সাইজ করবি। জোরে কর, কথা কর না কেন, কথা কর না কেন? বাংলাদেশ লাগবে। এতদিন আসাদ মেলা ফুটানি মারছে, আসাদ সিরিয়ার থেকে পলে চলে গেছে, বিশ্বাস করেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা খবর পাবেন ইনশাআল্লাহ, ফিলিস্তিনও আল্লাহ স্বাধীন করে দেবে ইনশাআল্লাহ। মুসলমানের জোয়ার উঠছে ভাই এই বাংলাদেশের থেকে রে। কুয়াশাও কমে গেল, ঠান্ডাও কমে গেল, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। হযরত আলী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আবু যার গিফারি বলতেছে, আলী ভাই আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, তাহলে এইটা কি পড়লেন? আলী বলতেছে, আমি কইছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যার গিফারি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আকামত শুরু করছে, আকামত, ফজরের নামাজ শুরু হওয়ার আগে আকামত নাই? আকামতের মধ্যে একটা শব্দ, এক শব্দ 2 বার বলা হয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাত, তার মানে নামাজ দাঁড়িয়ে গেছে। যেই মাত্র বেলাল বলছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে আবু বকর আর উমরের মাঝখানে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে একটা চাঁড়া দিয়ে আল্লাহু আকবার। আবু বকর খালি মুচকি মুচকি হাসতেছে। তাই তো নবী কসে রে, নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী নামাজ বাদ দিতে পারবি না, আর যদি জান্নাতের জন্য হয় বাদ দিবি। যখন চাঁড়া দিয়ে নিয়ত করছে তখন বুঝার পাশে মাল তো হাজির। ফজরের নামাজ শেষ করে নবী সাহাবের দিকে মুখ ঘুরে বলতেছে, আলী আলী ভরা মজলিসে তুমি বললে ফজরের নামাজ পড়বা না, তো সামনে কাতারে খবর কি? আবু বকর বলতেছে, হুজুর না, এখনো শাসন করা লাগবে। তুমি বললে ফজরের নামাজ পড়বে না, তাহলে সামনে কাতারে কারণ কি? আলী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। রাসূল বলে, আলী কানলে হবে না, যেই নামাজ তুমি পড়বা না সেই নামাজ কেন আদায় করলে? আজকে সব সাহাবীর মধ্যে প্রকাশ করা লাগবে। এতদিন নামাজের কথা বলতেই লোকটা গরম, আজকে আসরের নামাজ পড়ার পর আর বের হবার চায় না। বারবার বলতে যে ভাই 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চা খাবার যাই। লোকটা কান ধরে বলে, ভাইজান এতদিন তুমি নামাজের কথা বলেছো ভাই, আমার কানে এত খারাপ লাগছে, কিন্তু আজকে নামাজ আদায় করার পরে দেখতেছি যত শান্তি আল্লাহ নামাজের ভিতরে দান করেছে। খালি সুবহানাল্লাহ বলে হবে না। আজ থেকে ফজর কারা কারা পড়বেন 2 হাত তোলা, আল্লাহ দেখান তো দেখি। যারা ফজরের নামাজ পড়বেন হাত তোলেন তো দেখি। কে কে তোলেনি রে? যাই তোলেনি বুঝবেন ওর শরীর পাক নাই। টান টান করে তোলেন না কেন? ভয় করতেছেন কেন পাগলা? এটা কি খারাপ কাজের কথা বলতেছি? হাত নামান। মাশাআল্লাহ, আপনার মসজিদের উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে। সবাই যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ, ফজর নামাজ কেউ যদি বাড়িতে পড়ে মসজিদে না যায় সে মুনাফিক হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কি না? আর সেই নামাজ পড়ার জন্য হাত তুলছে। ভাইজান আমি 10টা বস্তা সিমেন্ট কোন কালে চাইছি রে, এখন পর্যন্ত একটা লোক আপনারা খাড়া হলেন না, তার মানে কি? কি বলে এই চেয়ারের মধ্যে যারা বসে আছেন আপনাদের মধ্যে কেউ নাই? 10টা বস্তা সিমেন্ট খুব বেশি হয়ে গেল কে ভাই? 10 বছর সিমেন্ট বেশি আছে? আপনি তো এমনি দিবার চাচ্ছেন, আবার একই লোক, আবার এর মধ্যে কেউ নাই। আচ্ছা এই যে এটা হচ্ছে কি খাস বার্তা কোন পাড়া? তফি পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। তফি পাড়ার কোন সাইডে আর গেল রে? আচ্ছা ঠিক আছে, তফি পাড়ার লোক আমি দেখতে পাচ্ছি না, অনুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যাবে। দেখা যাচ্ছে না। তফি পাড়া বাদ দেয় কারা কারা আছেন হাত তোলেন তো দেখি, যারা এই পাড়া বাদ দেয়।
সব বাহিরের লোক, হাত নামান। আচ্ছা, আপনাদের বাহিরের মধ্যে কি একটা বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই? এই যে ভাই আমার একটা দিবে, এই লেখপিক, এগুলো লেখপিকের খালি ঝড়ের মতন আদায় হবে, বেশি টাইম দেওয়া যাবে না, আমাকে বাকি ওয়াজ করা লাগবে। আসেন এদিকে আসেন, লাগেন লাগেন না, সামনে আসেন, এই সিয়াল্লাহ সামনে আসেন বাবা। আপনার নাম কি? বাড়ি? খাসবাটাই বাড়ি, মাশাআল্লাহ। নূর ইসলাম বাবা যে আমার সামনে থেকে ওয়াজ শুনতেছে, একটা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, 2 নম্বরে কে আছেন বলেন, একটু বলেন বলেন বলেন। 1 বস্তা করে সিমেন্ট দিবেন ভাই, কি হলো রে? আল্লাহর ঘর দিবেন, এটা দুনিয়ার কারো বাড়ি ঘর, আল্লাহর ঘর। আর বাইরের লোকদের কাছে এই মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, তোমরা তো নাই মাহফিল তবিপাড়ার লোকজন দেখা যাচ্ছে না, তোর কাছে যদি এখন ব্যাগ লিয়া যায়, গামছা লিয়া কে যাবে? হ্যাঁ, এই আপনাদের কাছে গামছা লিয়া ব্যাগ লিয়া যাওয়ার মতন কোন লোক আছে? গামছা ধরার লোক নাই। এই ব্যাগ আলাদা কুড়ি থাকে রে, যাও ভিতর ঢোকো, একবার 10টা ব্যাগলা ঢোকো। আল্লাহর রাস্তায় যাই যা পারেন, জীবনের শেষ দান মনে করবেন আজকে আমার জীবনের শেষ দেওয়া, এই মনে করে আল্লাহর রাস্তায় একটু ব্যাগের মধ্যে দিয়ে দেন বাবা। আমার মা বোনেরা জানাই পর্দার অন্তর আছেন মা, আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন বাবা। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই মা যাদের মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে 1000 টাকা দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দেবো, আমি 2000 টাকা দেবো, আমি 500 টাকা দেবো? একটু তাড়াতাড়ি দেন ভাই, ব্যাগের মধ্যে তো আপনারা 500-1000 দিবেন না, যারা দিবেন একটু হাতে এসে দেন, দেন অল্প সময়ের মধ্যে দিয়ে যান, দিয়ে আল্লাহ বোঝে মোর কায়দা নিতে কতক্ষণ। আরে এত সম্পদ, এত কিছু হাসিনার ছিল, কাউয়ার ছিল, বাংলাদেশের 300টা এমপির এত কিছু ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। আসেন আসেন, আল্লাহর রাস্তায় যাই যাবার, এই দেখুন আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ একজনও উঠবেন না 5 মিনিট পরে আবার আমি আলোচনা শুরু করবো, ওটা বসার দরকার নেই ভাই, আল্লাহর রাস্তায় দেন। যারা 500-1000 টাকা দিবেন তারা একটু উঠে আসেন। তবিপাড়া আমার প্রধান অতিথি সাহেব বললেন গরিব ঘর, গরিব সব জিন্ন শীর্ণ লোক, আরে সেই ঘরের মসজিদ ছাদ ঢালাই হচ্ছে, আপনার কি মনে করতেছেন হবে না? দেন দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। 500 টাকা 1000 টাকা যে যা পারবেন, বাপ মা কবরের কাছে রুহের মাগফিরাতে দান করবেন। মসজিদের আদায়ের কথা শুনে আল্লাহ যারা মাহফিল ভাঙ্গা চলে যাচ্ছে, আল্লাহ আমি আর কিছু বললাম না, এইটুকুই বললাম, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কার ঘর? কথা বল না কেন, সত্য কথা বলতে অসুবিধা আছে? তাহলে সে আল্লাহর ঘরের জন্য টাকা চাচ্ছি আর আপনার উঠে যাচ্ছেন, তার মানে আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন। আল্লাহ কয় আমার ঘরের জন্য টাকা চাই, বসে থাক না দেশ, বসে থাক, মাহফিলের সর্বনাশ করিস না বাবা। কি নাম আপনার? মোহাম্মদ শুভ, এদিকে। আচ্ছা 2 জনকে লেখা যাবে না, এদিকে একজন মোহাম্মদ শুভ, ওই 1 বছর সিমেন্ট দিবে। আপনাকে লেওয়ার মতনও মন মানসিকতা থাকা লাগবে, ভিতরে ঢোকা লাগবে কাগজ কলম নিয়ে। একজন 200 কোটি দিল। না কমিটির এই মসজিদ কমিটির সভাপতিকে, এই মসজিদ কমিটির সভাপতিকে আপনি, আপনার কাছে কিছু চাওয়া মানে আপনি বিরোধ ফেলান, কি করেন? হ্যাঁ দিবেন কিছু না, আজকে কিছু বলেন, দোয়া করে দিই। 1000 কে দিল বাবা? আরে দোয়া চাইছে, মেয়ে সিজার হয়েছে, আমরা দোয়া করে আল্লাহ সন্তান এবং মাকে পুরোপুরি সুস্থতা দান করুক, ধরে কোন আমিন। উনি 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাপ জানে? সুজাউল ইসলাম 500 টাকা আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ সুজাউল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শোনেন, আমি তৌফিক পাড়ার লোকজনকে বলতেছি আপনারাই কিছু দেন,
বাইরের লোকে যা দিবে দিবে, অসুবিধা নাই। আমি সভাপতি সাহেবকে বলছি, সবসময় তো দিচ্ছি, তারপরে বলতেছি আপনি বলেন। তা আমি কি বলবো? আমি হয়তো এমন একটা বলবো আপনার কষ্ট হবে, মানে আপনি বলেন। সেক্রেটারি কে? মসজিদের সেক্রেটারি কে? এই মসজিদের সেক্রেটারি চলে আসেন, কাছে আসেন। কত? কে? নাম কি বাজান? লিল্লাহু আকবার। আবুল খায়ের মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। মসজিদের সহসভাপতি, কেশিয়ার এগুলো নাই? আছে সদস্য? সবাই আপনার একটু দেন, মোটামুটি দেন। যারা দাঁড়াইছেন বসেন, এখন আলোচনা শুরু হবে। বসেন বাবা, বসেন বসেন। এরকম বিদঘুট অবস্থা যায়েন না, একটু পরিপূর্ণ কথাটা শুনে যান, বেশি সময় আর লাগবে না। আপনাকে মনে করতে সারা রাত বসে থাকবো আমি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ি চলতে 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 যমুনা পর্যন্ত গেছে। যমুনা ব্রিজ নাম শুনছেন না দেখছেন? যমুনা ব্রিজ পর্যন্ত গেছে। এখন কন্ট্রাক্টর সুন্দর করে বলতেছে, ভাইজান এই যে আপনি হাত বাহিরে রাখতেছেন, কে দিল? কি নাম? আনিসুল ইসলাম। 5,000 টাকা দান করেছে নগদে। আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন। দানবীরের খাতায় নামটা লেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। ধরে কোন আমিন। কন্ট্রাক্টর সুন্দর করে বলতেছে, ভাইজান এই যে হাত আপনি বার করতেছেন আর ঢুকাইতেছেন, এই গাড়ির নিয়ম কানুন মোতাবেক আপনাকে চলা লাগবে। গাড়ির নিয়ম না মানলে কিন্তু আপনার সমস্যা আছে। ও তখন বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কন্ট্রাক্টরকে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কিছুদিন পরে বাংলাদেশে ভোট আসবে, ধরে কোন ঠিক কিনা? আপনার কি বলবেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে আল্লাহ তাআলা একটা বাইন্ডিং দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। তোমার আমানত ভোট তুমি সবাইকে দিতে পারবে না, কারণ আমরা চোর ডাকার বদমাইশকে সংসদে পাঠাইনি, এরা বিনা ভোটে সংসদে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগামীতে বাংলাদেশের 300 জন ভালো মানুষকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। নেতা যদি ভালো কাম করে, জানেন হাসনের ময়দানে দেখা যাবে অনেক সাধারণ মানুষের আমল নামায় দেখা যাচ্ছে রড চোর, গম চোর, সিমেন্ট চোর। কে রে কয়, আল্লাহ আমি জীবনে মেম্বরও লই, চেয়ারম্যানও লই, এমপিও লই, তা আমার আমল নামায় এত চুরির জিনিস কে? সিমেন্ট, রড। আল্লাহ কয়, তুই যাক ভোট দিছ, ওই যে চুরি করছে, ওই চুরি করার কারণে চুরির একটা অংশ তোর আমল নামা ঢুকছে, কারণ তুই রায় দিয়েই তো চেয়ারম্যান বানাচ্ছ। ভোট দেওয়া লাগেনি, তোরা বাদ দেন, তো সাবজেক্ট বাদ। আগামীতে আমরা নতুন দেশ দেখবো। ধরে কোন কথা ঠিক কিনা? ও সাবজেক্ট বাদ দেবেন। আমার বগুড়া বাড়ি। আমি শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত একটা ভক্ত। মানে কি, আমি তখন খুব ছোট ছিলাম। শহীদ জিয়াউর রহমান যখন দুনিয়ার থেকে বিদায় নিল, আমার দাদি খুব কাঁদতেছে। আমি দাদিকে বললাম, দাদি এত কাঁদতেছেন, আপনি কি জিয়াউর রহমান দেখছেন? দেখিনি ভাই, কিন্তু মানুষটা ভালো ছিল। কেমনে বুঝলেন? কারে গোটা দুনিয়ায় কান দিচ্ছে রে। বাংলাদেশে কোনো জানাজায় এত মানুষ হয়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো ওনার আমল কি? 1 নম্বর আমল হচ্ছে সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি সংসদে নিরপেক্ষা তুলে দিয়ে ওখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। বিশাল আমল। যারা হজ করছেন, যারা হজ করেছেন, আপনাদের কাছে আমি বললে আপনারা বুঝবার পারবেন। আপনারা যখন আরাফার ময়দানে যান, ওই জায়গাত কতগুলো গাছ দেখবার পান, দেখেন না আপনারা? এই এখানে হাজি নাই, হাজি নাই, এখানে কোনো হাজি নাই। তা আরাফার ময়দানে গেলে যে গাছগুলো দেখা যায়, ওই গাছগুলো হচ্ছে নিমের গাছ। ওই গাছের গোড়াত কিন্তু লেখা আছে জিয়া ট্রি।
কেন নিমের গাছের নাম জিয়াটিরি কেন? ওই সমস্ত গাছ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওখানে লাগাই দিছে, হাদিস সাহেবরা যেন কষ্ট না পায়, নিমের বাতাস যেন জান্নাতের বাতাস, এসির বাতাস। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নামিরা যেখানে হজের খুতবা দেওয়া হয়, সে খুতবার মধ্যে আমি যে কয়বার গেছি প্রত্যেকবারই শুনছি জিয়া রহমানের নাম ধরে ধরে দোয়া করা হয়। তিনি যখন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন, তার একটা ভাঙ্গা বাস্ক পাওয়া গেছে। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার দুইটা ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছে একটা স্কুলে, আরাফাত আর কোকো। তো হেড স্যার বলতেছে তোমাদের বাপের নাম কি? তো বলতেছে জিয়াউর রহমান। তো বলতেছে জিয়াউর রহমান তোমাদের বাপের নাম? এটা কোন জিয়া? দুই ছেলে খালি মুখ চাওয়াচাই করে। ওদের পাশে মা ছিল, মায়ের দিকে তাকায়, মা তো কয় জিয়াউর রহমান। এটা কোন জিয়া? তো বলতেছে আব্বা তো নিষেধ করছে, তারপরেও বারবার যখন শুনতে চাচ্ছেন আপনি আমাদের ওস্তাদ, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া। যেই কইছে প্রেসিডেন্ট জিয়া, হেড স্যার তো লাভ দিয়ে উঠছে, স্যার বসেন, এই জন্য তো পরিচয় দিবার চাইছিলাম না। তো বলতে তোমাদের পরনে যে পুরাতন কাপড় দেখা যায়, তোমার বাপকে নতুন কাপড় কিনে দেয় না? তখন দুই ভাই বলতেছে আমার বাবা যে সমস্ত কাপড় সরকার থেকে পায়, এই কাপড়গুলো যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে আমার বাবা শার্ট প্যান্ট বানিয়ে দেয়। কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএমপি যদি বিএমপির অবস্থায় থাকে, তাহলে এটাও ইসলামী দল। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন যদি এই যে কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে ইসকনকে নিষিদ্ধ করার দরকার নেই, আমার আগে জামিল আপনাদের কি শোনালো? ইসকন হলো হিন্দুদের মধ্যে একটা উগ্র গ্রুপ। জোরে কোন কথা ঠিক কিনা? যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্র হয়ে বাংলাদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি আলেমরা করতেছে, আর ফখরুল আলমগীর বলতেছে না করাই ভালো। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, ওনার কাছে যখন সাংবাদিক গেল তখন বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে নাই, আমরা তো চাচ্ছিলাম খালি ছাত্রলীগ না, যুবলীগ আওয়ামী লীগ বাংলার জমিনে নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এবারে কইছে না, নিষিদ্ধ কেন করা লাগবে? কি এত বড় একটা দল, এতদিন নির্যাতন, বিনা দোষে বেগম জিয়াকে 6 বছর জেলের ভাত খাওয়াইছে। জোরে কোন কথা, বিনা দোষে। তাকে চিকিৎসা করায়নি। সেদিন দেখছি পেপারে দেখলাম যে ঘোড়ার চিকিৎসা করাছে তাকে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে, ইতিমদের মাল নাকি মেরে খাইছে। অথচ এত নির্যাতন তারেক জিয়া করছে, মাজা ভাঙ্গে সে বিদেশের মাটিতে আছে, আর সেই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা কয়, আমাকে মাথা ঘোরে। এটা তো শহীদ জিয়ার দল না, এটা খালেদা জিয়া তারেক জিয়ার দল হলে এরকম আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বিএনপি থাকতে পারে না। কারণ সবচাইতে বেশি নির্যাতন বিএনপিকে আওয়ামী লীগ করেছে। জোরে কোন কথাটি কথা কর না কেন? এই সালাউদ্দিন কাদের চৌধুরী, ওর দোষ কি? হাসিনা কালকে থেকে বিয়ে করেনি, ওই হচ্ছে বিরাট জমিদারের বেটা। হাসিনা সেই কালকি ওই বিয়ে করেনি থেকে ফাঁসি দিল, কি দোষ? এগুলা কি বিএনপি জানে না? আমি বলবো ভাই, আমরা বিএনপি জামাত এবং যত ইসলামী দল আছে, আমরা একসাথে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাই। জোরে কোন কথা ঠিক? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়, এই বাংলার জমিন আর যেন কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না বসে। এটা এখন থেকে আমাদেরকে তদারকি করতে হবে, সজাগ থাকতে হবে। জোরে কোন ঠিক কি না? এবার আসুন মূল কথায়। যেই মাত্র কন্ট্রাক্টরে বলতেছে আমার ভোট আমি দিব, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ড্রাইভার বলতেছে জয়পুরহাট থেকে ছাড়ছে গাড়ি, ঢাকা গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। জয়পুরহাট থেকে ছাড়ছে গাড়ি, ঢাকা গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। কন্ট্রাক্টর বলতেছে একবার খালি পিছন দিকে তাকে দেখেন, ব্রেক কি জন্য একটু তাকে দেখেন। এবার ওস্তাদ ড্রাইভার সাহেব ব্রেক করে দেখে, পিছন দিক তাকে হাত বার করতেছে, ঢুকাচ্ছে, হাত বার করতে ঢুকাচ্ছে। তো ড্রাইভার বলতেছে কে রে ভাই, তুমি তো ভালো ভাই বসে আছো, তোমার পাশের লোকটা হাত বার করে মাথা বার করে, তুমি কিছুই কওনি। তখন সহযাত্রী বলতেছে ভাই আমি বলছি ঠিকই, ওই জানে ঠিকই মানবি না, তা আমার কি? তো ড্রাইভার বলতেছে কন্ট্রাক্টর তুমি গোটা গাড়ি কন্ট্রাক্ট লিসা, আর তোমার গাড়ির মধ্যে একটা যাত্রী এরকম করতেছে, তুমি কিছুই কওনি। আমিও বলছি, ও বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, এখন বলেন কি করব? ড্রাইভার বলতেছে ওর ঘাড় ধরো।
পাঁচাত একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইমানের টিকিট নেয়া ইসলাম গাড়িতে চলবে, ইসলাম গাড়ির কোরআন হাদিস না মেনে মুসলমান দাবি করবে, ও জান্নাতে যাবার পারবে না, মাঝখানে ওকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে কর কথা ঠিক কিনা? এখন কি বুঝলেন? ইসলাম গাড়িতে চড়তে গেলে আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলতে পারি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাহলে সন্ধ্যের আমলের পরীক্ষায় আমরা গোল্ডেন A+ পাব। ইমানকে রক্ষা করার 1 নম্বর আমল কি? লা সালাতা লা ইমানা। যার নামাজ নাই তার ইমান নাই। টিকিট নিয়ে তো ইসলাম গাড়ি ভালোই চড়তেছে, নামাজ 5 ওয়াক্ত থাকা লাগবে। কয় ওয়াক্ত? আমার ওয়াজ দিয়ে অবশ্য আপনার নামাজ পড়বেন না। এই জন্য আল্লাহ নবী মদিনায় মক্কায় নামাজ পাচ্ছিল। নবুয়তের 10ম বৎসরে নবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পাচ্ছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিল, কিন্তু নামাজ কায়েম হয়নি। নবী একসময় বলল, আল্লাহ আপনি নামাজ দিলেন, আর নামাজের কথা যেখানেই বলছেন সেখানে আকিমুস সালাত বলছেন, নামাজ কায়েমের কথা বলছেন, কিন্তু আমি তো নামাজ পায় কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন, হাবিব মক্কাত হবি না, আপনাকে মদিনাত হিজরত করা লাগবে। কারণ মক্কাতে আবু জেহেল হলো নেতা, আপনি হলেন ইমাম। যেখানে আবু জেহেলের মতন নেতা থাকবে আর আপনার মতন ইমাম থাকবে, সেখানে নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। মদিনাত হিজরত করে আবু জেহেলকে লাত্তি মেরে আপনাকেই ইমাম হওয়া লাগবে, আপনাকেই নেতা হওয়া লাগবে। আপনি নেতা, আপনি ইমাম। মুসলমান যখন নেতা হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। হাসিনা 566টা মডেল মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েম করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের অনেক নেতাই বলতে, হুজুর খালি হাসিনার দোষ দেখেন, এতগুলো মসজিদ বানালো, হাসিনার গুণ নাই। আমি বললাম 500 কেন, 5 লক্ষ মসজিদ বানালেও হাসিনা একটা সওয়াব পাবি না। কারণ ক্ষমতার চেয়ার পায়া নামাজ কায়েমের আন্দোলন যে হাসিনা করে না, মসজিদ বানায় আল্লাহর সঙ্গে তামাশা করা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানায়, মুসল্লি নাই, আল্লাহর সাথে তামাশা। আর জুমার দিনে শেষে যে আগে বার হয়, এই শালারা করে তামাশা। তারা কিন্তু আল্লাহর সাথে ঠাট্টা করবার যায়। 7 দিন পরে একদিন যায়, যাবি শেষে বাড়াবে আগে। ফেরেশতা কয় আল্লাহ এরা কে? আল্লাহ বলতেছে ফাওয়াইলুল মুসাল্লিন, মরা মাত্রই লাত্তি দিয়ে জাহান্নামে দেওয়া হবে, এর একটাও জান্নাত হবে না। কি মনে করতেছে জুম্মা পাটি শেষে যাবা আগে আসবা? এটা কি দিল? মহিলাদের বাকি দান করবি মহিলারা। ওখানে তো আমি আগেই বলছি মহিলাদের মধ্যে গামছা দেওয়ার কথা, ভয়ই যাচ্ছে না। হায় হায়, খালেদা অসুস্থ, হাসিনা পলাছে, তারপরে মহিলার ভয়ের কলজার মধ্যে আছে, আমি তো বুঝা পাই না। মায়েরা তো এখানে আয়সা দান করে পারবি না বাজান, মায়েদের কাছে যাওয়া লাগবে। তো মায়েরা দান করবি তো। ইসলামের সবচাইতে বেশি দান করেছে খাদিজাতুল কুবরা। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বেশি দান করেছে খাদিজাতুল কুবরা। রাসূল ছিলেন গরিব, খাদিজা ছিল মক্কার সবচাইতে ধনী। সব সম্পদ আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। কখন দিলেন? কারণ আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফেররা যখন বলা বলি শুরু করলো যে আব্দুল্লাহ এতিম পোলা কি জাদু করে খাদিজাকে বশ করলো, এত বড় ধনী হয়ে আমাদেরকে বাদ দিয়ে একটা এতিমকে খাদিজা বিয়ে করলো। এই কথা নবীর কানে যাওয়ার পরে নবী খুবই কষ্ট পায়। তো খাদিজা দেখতেছে নবীর মন ভার। কে গো স্বামী এরকম মন ভার কেন? বলে আপনি আমার সাথে বিয়ে বসলেন, আপনি আমাকে জোর করে স্বামী বানালেন, আমি খুশি হয়ে কবুল করলাম, কিন্তু মক্কার নেতারা যে হারে আমার বদনাম করতেছে, আমি নাকি তাবিজ করছি আপনাকে। তো খাদিজা বললেন আগামী সোমবার সবগুলো দাওয়াত দেন। সব কাফের নেতা যখন খাদিজার বাড়িতে আসলো, খাদিজা বললেন আপনাকে বাহিরে বলা বলি শুরু করছেন যে আব্দুলের এতিম পোলা আমাকে তাবিজ করছে, আমাকে কি করছে? সব তাবিজ করে কেন? তাবিজ করে কি করে? যে আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি না আমার বয়স বেশি? তখন সবাই বলতেছে তোমার বয়স হলো 40 আর আব্দুল এতিম পোলার বয়স হলো 25। তাহলে তোমরাই কও যে 40 বছরের একটা বিধবা নারী 25 বছরের একটা তরতাজা যুবককে স্বামী হিসাবে পেলে লাভ কার? সবাই কয় এই লাভ তো আপনারই। তাহলে আমি ঠকলাম কেমনে, তাবিজ করলাম কেমনে? 2 নম্বর প্রশ্ন হলো তোমরা আমাদের 2 জনের দিকে তাকিয়ে দেখো তো, আমার চেহারা ভালো না আব্দুলের এতিম পোলার চেহারা ভালো? ভালো করে তাকিয়ে দেখো। আবু জেহেল কয় খাদিজা খালি তুমি না, দুনিয়ার সমস্ত সৌন্দর্য এক পাল্লায় দিয়া আর আব্দুলের এতিম পোলার চেহারা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মানুষের চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা সবচাইতে সুন্দর হবে।
খাদিজা বলতেছে, দেখো আমার মতন কম দূরে একটা সুন্দরী, এরকম বিশ্ব সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে পাইছি, এখানে আমি ঠকলাম না ও ঠকলো। সবাইকে এই দিক দিয়ে তো তুমি জিতে গেছো খাদিজা, তাহলে তাবিজ কেমনে করলেন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহ এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলে খাদিজা, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে আব্দুল্লাহ এতিম পোলার বংশের দাম বেশি। তাহলে উচ্চ বংশের একটা ছেলে আমার মতো নিম্ন বংশের একটা মেয়েকে বিয়ে করলো, এখানে আমার তাবিজ করা আছে? আমি তো এমনি জিতে গেছি। চিন্তা করে দেখেন, তখন আবু জেহেল বলতেছে, এক জায়গায় ঠকেছেন। খাদিজা বলে, সেটা কোন? বলে, আপনি হলেন ধনী, ও হলো গরিব। আপনি এত বড় ধনী হয়ে একটা গরিব এতিমকে বিয়ে করছেন। খাদিজা বললেন, আপনাদের সামনে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহ এতিম পোলাকে দিয়ে দিলাম। এখন বলেন কে ধনী? এখন তো তুমি ফকির হয়ে গেলে, আমি ফকির হয়ে শান্তি পাচ্ছি। দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, দানের দিক দিয়ে খাদিজার মতো কেউ কিয়ামত পর্যন্ত হতে পারবে না। মেয়েদের মধ্যে দানও বেশি করেছে, আবার মেয়েদের মধ্যে পর্দানিশী ফাতেমাও আছে। ধরে কোন কথা ঠিক কি না? সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, রাসূল বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা বলে, বাবা কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বললেন, পর্দা কিয়ামত পর্যন্ত তোমার মতন দুনিয়াতে কেউ করতে পারবে না। আমার মা বোনদের জন্য দোয়া করো মা, আল্লাহ যেন ফাতেমার মতো আপনাদের কবুল করে, খাদিজার মতো আপনাদের কবুল করে। মসজিদে আপনার হয়তো নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনার স্বামী, আপনার ছেলে, তারা নামাজ পড়বে, এই জন্য আপনার একটু প্রাণ খুলে সহযোগিতা করবেন। আমার মা বোনদের জন্য বললাম, আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দেখ, যেরকম আমিন। মসজিদের কেশিয়ার সাহেব দান করেনি মুরব্বী কি? আপনার ছোট ভাই আতোয়ার হোসেন 5,000 টাকা দান করবে। আল্লাহ আতোয়ারের দানকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তো মসজিদের কেশিয়ার সাহেব আসবে না? কি নাম বারে কেশিয়ারের নাম কোন? মিনহাজুল। বেঁচে আছে? ও আপনি জামাই এবারে কেশিয়ার সাহেব কুটি থাকে রে বা। হায় হায় রে, রাত এখন 12টা বাজতেছে। নিয়ত করছিলাম 11:30টায় মোনাজাত হবি, 12টা বাজে গেল। কো বাবা কো। মাশাআল্লাহ, মসজিদের কেশিয়ার সাহেব মিনহাজুল আবেদিন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। খালি মুরব্বিরটাই হয়নি 5,000। মাশাআল্লাহ, আজকের মসজিদের সভাপতি 5,000 টাকা। যা উঠলো উঠলো, কাম শুরু হয়ে যাক নাকি কোন? আসি তো দোয়া করবেন না? এতদিন যত ওয়াজ করছি, আজকে দেখেন তো দুটো অতিথির চেহারা দেখেন তো, নূর চমকাচ্ছে চেহারা থেকে, এবং মোনাজাত পর্যন্ত মাহফিল আছে। আলহামদুলিল্লাহ করবেন না ভাইজান? আসা তো নেতারা খালি ভাষণ দেয় আউট, কিন্তু আজকে ভাষণ দিয়ে আউট হয়নি, একেবারে মোনাজাত পর্যন্ত নেতারা থেকেছে। আমরা দোয়া করব দুনিয়ার আসলে আল্লাহ যেন সম্মানিত করে, আখিরাতেও আল্লাহ সম্মানের সাথে যেন ইনাদেরকে জান্নাত দিয়ে দেয়। ধরে করা আমিন। প্রাণ ভরে দোয়া হবে ওনার বাবার জন্য। ওনার বাবা যে কত ভালো মানুষ ছিলেন আপনারা অবশ্যই জানেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি খালি বসে আছেন, কিছু করবেন? কোন হ্যাঁ ঢোল বাজাবেন মসজিদের মুসলমানের? হ্যাঁ, ঢোলকের শব্দই কি হয় শোনেন আপনি, খালি কান ফেলা শুনবেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কান দেবেন, খেয়াল করে দেখবেন। এই সারা পুরিয়া দোজকি ওই আবার জায়েজ করছেন। আর একটা দেখবেন, ইনকা করে না, ইনকা করে না, টানে না, ওটা কি কয়? কে 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 কে। তখন আরেকজনকে বাজায় না, তিনজন তিনজন তিনজন।
মুসলমানের বিয়াত বলে জায়েজ আছে, দোজক দোজক। কোন বাজনা ইসলাম সমর্থন করে না, জোরে কোন ঠিক কি না? একটা বাজনা করে সেটা দপ 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 করে শব্দ হয়, মানুষের মনে কিছুই হয় না, মানুষ বন্ধ কর, কি আর বিচ্ছিরি সাউন্ড, মানে একদিকে ফাঁকা শাড়ির মধ্যে না দপ বাজানো। এটা মাঝে মধ্যে সৌদি আরবে আমিও দেখছি ওরা বাজায়, ওটা কোনো মিউজিক না, ওটা কোনো বাদ্য না, ওটা একটা আনন্দ। যেরকম আমরা অনেক সময় তালি ফুটাই না, তালি ফুটাই না, এরকম তালি ফুটাই না, নেতারা ভাষণ দিলে এই তালি ফুটানো কিন্তু হারাম না, তালি ফুটানো এটা হারাম নয়, তবে না ফুটানি ভালো। হ্যাঁ, এটা হারাম নয়, দপটা ঠিক ওই একই রকম। জি, ও হ্যাঁ, এটা বলবো তো এনার ভাষণের পরে, এটা বলেই মনে কর দেন, সভাপতি সাহেব দেন, ওনার কথা শেষ হলে এই কথা বলেই মোনাজাত হবে ইনশাল্লাহ। ওয়াজের কোনো শেষ আছে তাই তা আজকে শেষ করে দিব, অসুবিধা নেই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করছি নামাজ বাদ দেব, কিন্তু নামাজ এমন একটা গোলামি যে আমি বাদ দিবার চাইলে কি হবে, নামাজ আমাকে ছাড়লো না। সুবহানাল্লাহ বলেন। আসলে আপনারাও যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো একদিন ইচ্ছা করে এশার নামাজ বাদ দিয়ে ঘুমাতে যাবেন, একটু ট্রাই করে দেখবেন তো ঘুম হয় কিনা। শত চেষ্টা করলেও ঘুমাতে পারবেন না, কারণ আপনি নামাজ ছাড়তে চাইলে কি হবে, নামাজ আপনাকে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। মসজিদকে কেন্দ্র করে আলোচনা, এই জন্য নামাজকে গুরুত্ব দিয়ে বেশি কথা বলেছি। আজকের সম্মানিত সভাপতি সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আল্লাহ আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীতের ভিতরে টপ টপ করে কুয়াশা পড়তেছে, এরপরেও তোমার বান্দা বান্দিরা রাত্রি 12টা পর্যন্ত কোরআন হাদিসের মাহফিল থেকে আখেরে মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা বাড়িঘর সয় সম্পত্তি সব থুইয়া অন্ধকার কবরে এতিম হয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তারা খাসবারটা তফি পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, এই মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা দিয়া, মসজিদকে গঠন করে মসজিদকে তৈরি করতে গিয়ে যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তোমার মসজিদের ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। বর্তমানে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য যারা তোমার ঘরকে সুন্দর করার জন্য নানা রকম কষ্ট করতেছে, আল্লাহ তোমার ঘরের ওসিলায় তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইজানকে আল্লাহ কবুল করো। তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, তার বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমার ভাইজান আগামীতে মানুষের খেদমত করার নিয়ত করেছে, আল্লাহ তাকে দিনের খাদেম, মানুষের খেদমত করার সুযোগ করে দিও। আল্লাহ আশেপাশে সংগ্রামী তোমার বান্দারা যারা আজকে সংগ্রাম করলো, শীতের সাথে টপ টপ কুয়াশার সাথে সংগ্রাম করে,
আখের মোনাজাতে আমিন আমিন যারা করতেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে দিয়ে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার ঘর ধ্বংস করতে আব্রাহা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার বাইতুল মুকাদ্দাস যারা ধ্বংস করতে চায়, আল্লাহ তাদেরকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ আল্লাহ এই যে 24-এর আন্দোলনে অনেক ছাত্র জনতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও। যারা পঙ্গু অবস্থায় হাসপাতালে আছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রতি খাস রহমত করো। আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমরা যারা কোরআনের ওয়াজ শুনলাম, কোরআন শুনতে ভালো লাগে, বাস্তব জীবনে আল্লাহর কোরআন যেন বাংলার জমিনে দেখতে পাই, তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।